আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে দিলাম। আজকে রাত 11টা সুরক্ষা হয়েছে যাবে মানিক চেট বায়াঘাট থাকবে চরমের কাছিকাটা সুরেশ্বর মুলফুদগঞ্জ। ডাউনটাও হয়েছে যাবে রাত 10:30 প্রিন্স আলো তবে এমবি কাজল, এগুলো বায়াঘাট থাকবে কোতালপুর, হাটুরিয়া, পট্টি, জালালপুর, মাইজারা। ডাউনটা ঢাকা থেকে প্রতিদিন রাত 10:30 ডাউনটা উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে পুবালি 12, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার কানেক্ট বিকেল 5টা 45 মিনিটে। প্রতিদিন রাতে দুটি লঞ্চ পাবেন ইলিশের উদ্দেশ্যে। প্রথম ট্রিপ 10টায় রাজারহাট বি অথবা কর্ণফুলি 11, দ্বিতীয় ট্রিপ 11টায় পুবালি 5 অথবা আশাজাদ 2। নিয়মিত এই টাইমে পাবেন। তো সম্বাদ লঞ্চটি এখনও রোটেশনে যায়নি। সম্পদ লঞ্চ আগে রোটেশনে 10 টিপ পাইতো, এখন সম্পদ চাচ্ছে যে 15 টিপ। তো কর্ণফুলি 15 টিপ দিবে না, সেই কারণে আগের মতোই চলাচল করতেছে, ঈদের যেমনি চলাচল করছিল। তো প্রতিদিন লঞ্চ পাবেন সম্পদ লঞ্চটি। ঢাকা থেকে ছাড়বে বিকাল 4টায়, ইলিশা থেকে ছাড়ে সকাল 9টায়। গতকালও কর্ণফুলি 4-এর আধা ঘন্টা পর ছেড়েও 22 মিনিট আগে আসছে। কর্ণফুলি 4 আসছে হলো সকাল 8:30টায়, সম্পদ আসছে সকাল 9টায়। তো হিসাবে সম্পদেই যাত্রী হয়েছে অনেক, তার পাশাপাশি তাড়াতাড়ি আসছে। কর্ণফুলি আসছে হলো দুপুর 2টা 50 মিনিটে, আর কর্ণফুলি সম্পদ আসছে হলো দুপুর 2টা 50 মিনিট, আর কর্ণফুলি আসছে হলো দুপুর 3টা 12 মিনিটে। আজকে সকালে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে শতাব্দী বাদন। এই লঞ্চটা আবার সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে আসবে হাকিমুদ্দিন থেকে। আসার পথে দৌলত খান ইলিশা কালীগঞ্জ ঘাট ধরে আসবে, আর যাওয়ার পথে ইলিশা ঘাট ধরে না, শুধু কালীগঞ্জ ঘাট ধরে। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে পারাবত সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ পারাবত 12, দ্বিতীয় ট্রিপ আছে পারাবত 18। পারাবত 11 সম্ভবত কাজ করানো হচ্ছে, সেই কারণে এই সার্ভিসের বাইরে রয়েছে। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7। আমার চ্যানেলে প্রতিদিন আরও 2টি করে ভিডিও দেওয়া হয়, সন্ধ্যা 6টায় ও রাত 8:30টায়, চাইলে দেখতে পারেন। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারান 7, রাত 8টায় আসবে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। তো ঈদে যেসব ভিডিও করছি সব ভিডিও তো আর একদিনে ছাড়া যায় না, প্রতিদিন 2-3টা করে ভিডিও ছাড়ার পর অনেক ভিডিও রয়ে গেছে। সো সেই ভিডিওগুলো এক এক করে ছাড়া হচ্ছে। রাত 8টায় নন্দীবাজারের উদ্দেশ্যে মনিচেন 5 অথবা তরঙ্গ 1 পাবেন। গতকাল গেছে আঁচল 6। তো গতকাল সোয়ারিঘাট থেকে সদরঘাট আসছিলাম আঁচল 6 লঞ্চটি দিয়ে। ষোলামূলার উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র 7, রাত 8টা 45 মিনিটে সার্ভিস। ষোলামূলা থেকে ছেড়ে আসবে অভিযান 5, সন্ধ্যা 6টা 30 মিনিটে। শৌলা হিলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9টা 45 মিনিটে ছাড়বে। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে রাজংশ 8, বিকেল 5টায়। তো সম্রাট 2, সম্রাট 7 ও যুবরাজ 7 এই 3টি লঞ্চ একই কোম্পানির। তো যেহেতু মাসে 15 টিপ পায় রাজংশ ও 15 টিপ পায় হলো সম্রাট, তো এই 15 টিপের মধ্যেই তারা যেহেতু একই কোম্পানির 3টি নতুন সম্রাট 2, সম্রাট 7 ও যুবরাজ 7, তো তারা 5টি করে টিপ দেয়। এটাও খুব ভালো দিক। আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1, একদিন পর পর লঞ্চ চলাচল করে বরগুনার। ব্যক্তিগত অপশনের উদ্দেশ্যে একটি লঞ্চ দেখা যাচ্ছে কর্ণফুলি 13।
আরেকটি লঞ্চ হয়তো কিছুক্ষণ পরে আসবে। প্রথম ট্রিপ সার্ভে 8টায়, দ্বিতীয় ট্রিপ সার্ভে 8টা 20 মিনিটে। ভিতর থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও তাসরিফ 4। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর সার্ভে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4 দুপুর 12:30টায় প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ ফারহান 8 দুপুর 1টায়। তো কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি আজকে। ইগল 5 অথবা ইগল 8 যাবে, মানে ইগলের ট্রিপ, যে কোনো একটি লঞ্চ পাবেন। সন্ধ্যা 6টায় সার্ভে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। চরমন্দার উদ্দেশ্যে আছে রেস্টার্ন পাস, সন্ধ্যা 6টা 45 মিনিট সার্ভে। চরমন্দা থেকে ছেড়ে আসবে পুয়ালি 9 দুপুর 1টায়। লালমনের উদ্দেশ্যে আছে গোদারি অফ শ্রীনগর 8, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টায়। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। তো আজকে ফরাজগঞ্জ ঘাটের আপডেট দেব, যারা দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 9। ভোলা খেগার উদ্দেশ্যে আছে এমবি কর্ণফুলি 10, রাত 8টা 45 মিনিট ছাড়বে। ভোলা খেগা থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7টা 45 মিনিট। তো গোসাইয়ের উদ্দেশ্যে আছে সাব্বির 2, সন্ধ্যা 6:30টায় ছাড়বে। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে এমবিয়াদ, সন্ধ্যা 6টায় ছাড়বে। দুপুর 2টায় আলো 4 আছে ইলিশের উদ্দেশ্যে, ফারান 9 আছে ইলিশের উদ্দেশ্যে 11টা 45। তাছাড়া দুপুর 3:30 থাকবে কর্ণফুলি 4 ইলিশের উদ্দেশ্যে, বিকেল 4টায় থাকবে সম্পদ ইলিশের উদ্দেশ্যে। তো সম্পদ যাওয়ার সময় ওটি দেয়, আসার সময় ওটি দেয় কর্ণফুলিকে। তো ইমাম হাসান 5 চাঁদপুরের উদ্দেশ্যে 11টা 45 মিনিটে। 11টায় যে লঞ্চ চলাচল করতো সেই সার্ভিসটি আপাতত বন্ধ রাখছে। তো মহিউর 10 নিয়মিত চলাচল করতেছে। মহিউর 10 ঢাকা থেকে সাড়ে দুপুর 12:30, চাঁদপুর থেকে রাত 12:30টায় টার্মিনালে কাজ করানো হচ্ছে। তো যেসব নৌযান আসে সেই সব নৌযান ওই পাশে রাখা হয়। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগবে সে লাইক এবং শেয়ার করুন। আর আমার একটা পেজ আছে ট্রাভেল উইথ নীরব, ওই পেজে অনেক আপডেট দেওয়া হয়। যে কোনো আপডেটের জন্য অবশ্যই মেসেজ দেবেন। চাঁদপুর হাটিয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি। স্বর্ণদ্বীপ 8 ও প্রিন্স আলাদ 6 রোশন পদ্ধতিতে চলাচল করে প্রতিদিন ঢাকা থেকে সকাল 10টা 25 মিনিটে ছাড়ে।